আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ২৭ নম্বর আয়াতে বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা এখানে ইন্না শব্দ ব্যবহার করে তাকিদ করে বলতেছে যে নিশ্চয়ই মুবাজ্জিরিন যারা অপচয় করে, কানু তারা হলো ইখওয়ানাশ শায়াতিন শয়তানের ভাই। তারা কি? সাধারণ মানুষও জানে যে আমরা কথায় কথায় বলি যে অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী। অনেকে হয়তো এটা জানি না যে এটা কি কোনো বাংলা বইয়ের রিডিং পড়া, নাকি কোনো সরকারি সিলেবাসের স্কুলের বইয়ের পড়া, নাকি কোরআন হাদিসের কথা। এটা আমরা হয়তো অনেকেই জানি না। এমনি আমরা এটা সবাই জানি যে অপচয়কারী শয়তানের ভাই। যারা অপচয় করে তাদেরকে শয়তানের ভাই কে বলেছে? শয়তানকে কি কেউ কি ভালো মনে করে? বলেন। শয়তানকে পৃথিবীর কোনো মানুষই ভালো পায় না, শুধু মুসলমান না, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাফের বেঈমান যার কথাই বলেন, শয়তানকে কেউ ভালো পায় না। কেউ বলবে না শয়তান ভালো। শয়তান নামটাই খারাপ। মানুষের কাছে শয়তান খারাপ বিষয়টা এমন না, স্বয়ং আল্লাহর কাছেও শয়তান খারাপ। বলে কেমনে খারাপ? শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। শয়তান কি ছিল? ফেরেশতাদের শিক্ষক ছিল। শয়তান এমন আবেদ ছিল, এমন বুজুর্গ ছিল, এমন আল্লাহওয়ালা ছিল, তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাদের সে ওস্তাদ ছিল, শিক্ষক ছিল। এমন নেককার বুজুর্গ ছিল সে। পৃথিবীর এমন কোনো জায়গা বাকি নাই, এমন কোনো জায়গা খালি নাই যেই জায়গায় শয়তানের সেজদা পড়ে নাই। শয়তান আল্লাহকে সেজদা দেয় নাই, পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি নেই। এত বড় আবেদ, এত বড় বুজুর্গ ছিল শয়তান। আর এমন বুজুর্গ ব্যক্তি, এমন আল্লাহওয়ালা ব্যক্তি ইবাদত করতে করতে ফেরেশতাদের উপরে উঠে গেছে, আল্লাহর দরবারে তার অবস্থান। তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা। আর সেই মুআল্লিমুল মালাইকা, সেই বুজুর্গ শুধু একটু আল্লাহ তাআলার কথার অমান্যের কারণে আল্লাহ তাআলা বলেছে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়াইজ কুলনা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, আমি যখন হুকুম করেছি লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, উসজুদু লিআদাম, হে ফেরেশতাগণ তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু, আদেশ আসার সাথে সাথেই আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করে নিল। সুবহানাল্লাহ। সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, বরং আল্লাহ তাআলার কথার অমান্য করেছে, সে তাকাব্বুরি করেছে। শয়তান বলে, শয়তান যুক্তি খাটায়। শয়তানকে জিজ্ঞেস করা হলো, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, হে শয়তান, হে ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করো নাই? শয়তান যুক্তি দিয়ে বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, ওয়া খলাকতাহু মিন তিন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে।
আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের তৈরি কখনো মাটির তৈরি সৃষ্টিকে সেজদা করতে পারে না। আমার সৃষ্টি হলো উপরের দিকে থাকা। আগুন ধরাবেন, আগুনের তাপ, আগুনের ভয়াবহতা উপরের দিকে উঠতে থাকে। আর আপনি একটা মাটি আপনি একটা কাদা উপরের দিকে ছুটবেন, ওই মাটি পুনরায় আবার নিচের দিকে চলে আসে। তাহলে মাটির সিফাত হলো নিচের দিকে থাকা, আর আগুনের সিফাত হলো উপরের দিকে থাকা। আগুন ধরাবেন, যত গরম হবে তত উপরের দিকে যাবে, আর আপনি মাটি উপরের দিকে নিক্ষেপ করবেন, মাটি পুনরায় আপনার কাছে নিচে চলে আসবে। তো শয়তান যুক্তি খাটাইছে যে আমি তো আগুনের তৈরি, আমি সবসময় উপরে থাকবো, আর আদম হচ্ছে মাটির তৈরি, সে সবসময় নিচে থাকে। তো আমি উপরের মানুষ, তাকে নিচের মানুষকে কেন সিজদা করব? শয়তান যুক্তি খাটাতে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে। বলা হচ্ছে অভিশপ্ত শয়তানের ব্যাপারে। তো শয়তান ভালো জিনিস না। আর দেখেন, শয়তান আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, শয়তান অভিশপ্ত জিনিস। আর সেই অভিশপ্ত শয়তানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, যারা অপচয় করে, যারা কি করে, তারা ওই অভিশপ্ত শয়তানের ভাই। বুঝছেন? এটা আমি আপনি, এটা কোনো হুজুরে, কোনো আলেমে, কোনো মুফতি মুহাদ্দিস কেউ বলে নাই, সাধারণ কোনো মানুষে বলে নাই। অপচয় করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং বলতেছে, তুই আমার প্রকৃত বান্দা না, তুই হলি শয়তানের ভাই। শয়তান যদি অভিশপ্ত হয়, শয়তানের ভাই কি আর ভালো হবে? তো তাহলে দেখেন, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, সব ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু আমার মধ্যে অপচয় করার অভ্যাস আছে। তখন আমাকে আল্লাহ তাআলা বলে, তুই শয়তানের ভাই, অভিশপ্ত শয়তানের ভাই। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে এভাবে লক্ষ্য করে শয়তানের ভাই বলে, তো আমার আপনার কোনো উপায় আছে? এই জন্য সর্ব অবস্থায় অপচয় থেকে নিজেকে বিরত রাখতে হবে, অপচয় রোধ করতে হবে। অপচয়, মুসলমান অপচয়ের ব্যাপারে গাফেল, আর হিন্দুরা অপচয়ের ব্যাপারে যথেষ্ট সচেতন। এই জন্য তো আমাদের ঘরে বরকত নাই। শুনেন, কৃপণতা আর অপচয় দুইটা ভিন্ন জিনিস। কৃপণতা করবেন না, অপচয় রোধ করবেন। কৃপণকে আল্লাহ পছন্দ করে না, কৃপণতা করবেন না, তবে অপচয় রোধ করবেন, অপচয় করবেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি সমুদ্রের কিনারায় বসে ওযু করো, তোমার যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে ওযু করবা। সমুদ্র আছে বলে মনে করে তুমি পানি অপচয় করো না।